যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্রদের সঙ্গে প্রযুক্তির লড়াইয়ে আবারও এক ধাপ এগিয়ে গেল চীন। বর্তমানে চীন ম্যাক 16 গতির যাত্রীবাহী বিমান তৈরি করছে, যা মাত্র 7 ঘন্টায় পুরো পৃথিবী প্রদক্ষিণ করতে সক্ষম হবে। চীনের এই অর্জন আকাশপথে দূরপাল্লার ভ্রমণের ভবিষ্যৎকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। এই বিমানের ডিজাইন করেছে বেইজিং ভিত্তিক সংস্থা লিংকং তিয়ানজিং। তারা হাইপারসনিক গতির এই বিমানকে এমন গতিতে পৌঁছানোর প্রতিশ্রুতি দিচ্ছে, যা বর্তমান বিমান প্রযুক্তিকে প্রায় কল্পকাহিনীর স্তরে নিয়ে যাবে। চীনের প্রযুক্তিটি সফল হলে দীর্ঘ দূরত্বের ভ্রমণে এক বিপ্লব ঘটবে বলে মনে করছেন বিশ্লেষকরা। চীনে প্রস্তাবিত এই হাইপারসনিক যাত্রীবাহী জেটটিকে কনকর্ড বিমানের সঙ্গে তুলনা করা হচ্ছে, তবে এর গতি হবে কনকর্ডের প্রায় 8 গুণ। এর ডিজাইন করা লিংকং তিয়ানজিং কোম্পানি ইতিমধ্যেই এই বিমান প্রকল্পে ব্যাপক অগ্রগতি দেখাচ্ছে। কোম্পানিটি তাদের ইয়নজিং নামের একটি পরীক্ষামূলক বিমানকে ম্যাক 4 গতিতে অর্থাৎ প্রায় 3069 মাইল প্রতি ঘন্টায় সফলভাবে উড়িয়েছে। এখন তারা হাইপারসনিক গতি অর্জনের লক্ষ্যে উন্নত ইঞ্জিনের পরীক্ষা চালাচ্ছে। যদি এসব পরীক্ষা সফল হয়, তাহলে ব্রিটেনের লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মাত্র 90 মিনিটে পৌঁছানো সম্ভব হবে, যেখানে সাধারণ বিমান এই রুটে যেতে লাগে প্রায় 8 ঘন্টা আর কনকর্ডের লাগত প্রায় 3 ঘন্টা। গত অক্টোবর মাসে ইয়নজিং পরীক্ষামূলক বিমানটি বড় ধরনের একটি টেস্ট ফ্লাইট সফলভাবে শেষ করেছে। প্রতিটি পরীক্ষার মাধ্যমে লিংকং তিয়ানজিং বেশ সফলতার সঙ্গে তার লক্ষ্যের আরও কাছাকাছি চলে যাচ্ছে বলে জানিয়েছে এয়ারগাইড ইনফো নামের আন্তর্জাতিক মিডিয়া। কোম্পানিটি পরবর্তী প্রজন্মের হাইপারসনিক যাত্রীবাহী বিমান তৈরির পথেই রয়েছে বলেও জানিয়েছে তারা। এই প্রকল্প সফল হলে রেকর্ড সময়ে সমস্ত পৃথিবী জুড়ে এই বিমানের ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে চীনের। অবশ্য এই বিমান পরিচালনায় বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন এত দ্রুত গেলে বিমানের চারপাশে বায়ু সংকুচিত হয়ে প্লাজমায় রূপ নেয় এবং তাপমাত্রা 2000 ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠে যায়। এমন হলে বিমানের ইঞ্জিন গলে যেতে পারে। এছাড়া অতিরিক্ত গতির কারণে বিমানের বডি ও পাখার উপর ভয়াবহ চাপ পড়বে, ফলে সামান্য দুর্বলতাও বড় দুর্ঘটনা ডেকে আনতে পারে। তাছাড়া ধারণা করা হয় স্ক্র্যামজেট ইঞ্জিন মাক 6 এর বেশি গতি ধরে রাখতে পারবে না। মাক 16 গতিতে যেতে প্রয়োজন নতুন ধরনের ইঞ্জিন। মাক 16 গতি বজায় রাখার জন্য উন্নত ইঞ্জিন যেমন অবলিক ডেটোনেশন ইঞ্জিন প্রয়োজন, যা শকওয়েভ ব্যবহার করে জ্বালানি পুড়িয়ে শক্তি সরবরাহ করে। এছাড়া যাত্রীদের নিরাপত্তা নিয়েও কিছু অমীমাংসিত চ্যালেঞ্জ রয়েছে, যার মধ্যে রয়েছে কেবিন প্রেশারাইজেশন, মহাকাশের কাছাকাছি উচ্চতায় বিকিরণ এবং জরুরি অবতরণেও চ্যালেঞ্জ রয়েছে। এই সমস্যাগুলো সমাধান করতে প্রয়োজন হবে নতুন উপাদান, উন্নত তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং এআই নির্ভর ফ্লাইট কন্ট্রোল। এর আগে 1976 সাল থেকে যাত্রা শুরু করা কনকর্ড ছিল পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সুপারসনিক যাত্রীবাহী বিমান। এটি মাক 2 গতিতে উঠতে পারত। নিউ ইয়র্ক থেকে লন্ডন যেতে এর সময় লাগত মাত্র 3.5 ঘন্টা। 2000 সালের একটি মর্মান্তিক দুর্ঘটনার পর এবং যাত্রী চাহিদা কমার কারণে 2003 সালে কনকর্ডের যাত্রা একেবারে বন্ধ হয়ে যায়। তবে চীনের নতুন এই হাইপারসনিক জেট নতুন প্রজন্মের উচ্চগতির বিমানের স্বপ্ন জাগিয়েছে। সব মিলিয়ে আবারও হাইপারসনিক যাত্রীবাহী বিমানের যুগ ফিরে আসছে, যাকে সাধুবাদ জানাচ্ছে অনেকেই।